وبركاته بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সম্মানিত উপস্থিতি আজকে আমরা একত্রিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের ঐতিহ্য আল আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা সেই কিবলার উপরে একের পর এক নির্যাতন করা হচ্ছে সেই কিবলার উপরে একের পর এক আক্রমণ করা হচ্ছে আমার মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হচ্ছে আমার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আজকে আমি এই মজমায় বলতে চাই আজকে আমরা বাংলাদেশে যদিও বসবাস করি আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই আল মুসলিম আখল মুসলিম আমার পয়গম্বর বলেছে প্রত্যেকটা মুসলমানের উপর মুসলমানের ভাই যদি পৃথিবীর উপর কন্ত হয় আমার মুসলমান ভাইয়ের যদি এক বিন্দু পরিমাণ আঘাত আসে প্রত্যেকটা মুসলমানদের কষ্ট পেতে হবে সেই কষ্ট থেকে আমি বলতে চাই ৭৫ বছর যাবৎ আমরা দেখতেছি আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ তাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে জানা দিতে চাই আর যদি একবার আমার মুসলমান ভাইদের উপর আক্রমণ করে আর যদি আল আকসাকে নিশানা বদলে দেওয়ার চেষ্টা করা হয় তাম পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ হবে এবং ইসরায়েলদেরকে ধ্বংস করেই ছাড়বে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন আজকে শুধু আমরা এখানে মিছিল করব মিটিং করব তাই নয় আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এবং আল আকসা আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল আকসা যদি কিয়ামত পর্যন্ত না থাকতো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাইতো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর দিন আল্লাহ ঠিকই বিজয় করবেন কারা দিনের পক্ষে থাকবেন আর কারা কুফরের পক্ষে থাকবেন সেটাই হয়ে দেখার বিষয় এই লড়াই বাতিল এবং শিরকের লড়াই এই লড়াই হক এবং বাতিলের লড়াই এই লড়াই মুসলিম এবং কুফারের লড়াই এই লড়াই হয় ইমানদার এবং বেঈমানের লড়াই সুতরাং এই লড়াইয়ের চূড়ান্ত নিশানা এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় মুসলমানদের হাতেই হবে এই মুসলমানদের বিজয় পৃথিবীর কোন শক্তি রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করে এবং ঈমানকে হেফাজত করে ইসরায়েলের মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।